হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আমরাও খুব ভালো রয়েছি। আজকে আমি চিরালা টিপের পার্ট 2 নিয়ে চলে এসেছি। তোমাদেরকে যেরকম কথা দিয়েছিলাম ঠিক সেরকম। যদি তোমরা পার্ট 1টা না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই দেখে নাও। আই বাটনে কিন্তু লিংক দেওয়া রয়েছে। আপাতত আমাদের ভীষণ খিদে পেয়েছে, তাই আমরা হোটেলে ঢুকেই মেনু কার্ড থেকে কিছু মেনু চুজ করে অর্ডার করে দিলাম। যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, এই মোটামুটি 3:30 বাজে, সেজন্য বেশি কিছু আর দিলাম না। আমাদের জন্য একটা বিরিয়ানি দিয়েছি। এটার কোয়ান্টিটিটা কিন্তু বেশ অনেকটাই ছিল, যেটা আমার আর সৈকতের দুজনেরই ভালোভাবে হয়ে গেছে। আর তার সঙ্গে তোজোর জন্য দিয়েছিলাম এই এগ কর্ন স্যুপটা, যেটা একটার সাথে একটা ফ্রি ছিল। দুটো বোল দিয়েছিল, আমরা একটা খেয়েছি আর তোজো একটা খেয়েছে, কারণ তোজো তো একা অতটা খেতে পারবে না। এর সঙ্গে রায়তা ছিল, স্যালাড ছিল, তারপরে স্যালাড ছিল, এগুলো সবই ছিল। তো আমরা এটা আগে খেয়ে নিই, তারপরে তোমাদেরকে আমি রুম ট্যুরটা করে আমাদের দেখাবো। খাবারগুলো কিন্তু ভীষণ টেস্টি ছিল। এই দেখো, আমরা 205 এই রুমটাতে ছিলাম। এটা রুমের এন্ট্রান্স। রুমটা দিয়ে আমরা ঢুকে গেলাম। রুমটা কিন্তু অনেকটা স্পেসিয়াস ছিল, বেশ বড়। এটা যেটা দেখছো ডান দিকে একটা ওয়ার্ড্রপ ছিল, যেখানে তুমি তোমাদের জামা কাপড় রাখতে পারো। হ্যাঙ্গারও ছিল, তার সাথে নিচে এখানে শু র‍্যাক ছিল, আমাদের জুতো টুতো রেখেছি। আর অনেকগুলো এখানে কিন্তু ক্যাবিনেট ছিল, যেখানে তোমাদের নিজেদের ইচ্ছা মতো তোমরা জিনিস রাখতে পারবে। টিভি ছিল, টিভিটাও বেশ বড়। ড্রেসিং টেবিলটা ছিল, ড্রেসিং টেবিলের সঙ্গে এখানে একটা চেয়ারও দিয়েছিল রেডি হওয়ার জন্য। তার সঙ্গে এই যে বেডটা ছিল, বেডটাও কিন্তু বেশ বড়, মানে কিং সাইজ বেডই এটা ছিল। এখানে আমরা তিনজন খুব ভালোভাবেই শুতে পেরেছিলাম, কোনো অসুবিধা হয়নি। সাইডে একটা ওরকম সিঙ্গেল সোফা ছিল। আর এটা হচ্ছে ব্যালকনিটা, যেটা এই রুমটার বেস্ট পার্ট ছিল। ব্যালকনিটা ভীষণ সুন্দর ছিল। আর চারিদিকে দেখো কত আলো, একদম খোলামেলা ছিল। আমরা যেটা হয়েছে, এই গার্ডেন সাইডটা পেয়েছিলাম। আমরা ওই মানে বিচ সাইডের যেটা, সেই রুমটা আমরা পাইনি। এইদিকে দেখতে পাচ্ছ, বাঁ দিক থেকে কিন্তু দেখা যাচ্ছে এই বিচ সাইডটা। ওটা বিচ সাইডের রুম ছিল, ওদিকে ওই রুমগুলো আমরা পাইনি। সুতরাং আমাদের এটাই বুক করতে হয়েছে, কিন্তু বেশ ভালো লেগেছে। এই রুমগুলো খুবই ভালো ছিল। তো এখানে দেখো এরকম ড্রয়ার সিস্টেম, অনেকগুলোই ড্রয়ারও ছিল। তার সাথে একটা এরকম ছোট ফ্রিজ ছিল, যেখানে তুমি কোল্ড ড্রিঙ্কস বা যে কোনো ঠান্ডা জিনিস রাখতে পারবে। আর যেরকম সব হোটেলে থাকে এরকম চা করার ইলেকট্রিক কেটেল এবং তার জিনিসপত্র সবই ছিল। এবার হচ্ছে, এটা হচ্ছে বাথরুম। বাথরুমটাও বেশ অনেকটা বড় ছিল, যেটার মধ্যে এটা ছিল বেসিন এরিয়াটা। বেসিন এরিয়াটাও বেশ ভালো। আর আমাদের তো সমস্ত কিছু দিয়ে দিয়েছিল, ব্রাশ, টুথপেস্ট, যেরকম দেয় হোটেলে আর কি, সবকিছুই দিয়ে দিয়েছিল। তার সঙ্গে এটার একটা সেপারেট ভাবে এখানে কিন্তু একটা কার্টেন দেওয়া ছিল, যার ওই পাশে ছিল আমাদের ওই শাওয়ার এরিয়াটা। শাওয়ার এরিয়াটাও বেশ অনেকটাই বড় ছিল। ঠান্ডা জল, গরম জল সব রকমই ব্যবস্থা ছিল, কোনো রকম কিন্তু এখানে অসুবিধা ছিল না। ভীষণই সুন্দর ছিল রুমটা। যেহেতু অনেকটা জার্নি করে এসেছিলাম, তাই খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তো যেহেতু তোজো ঘুমাচ্ছিল, আমরাও ঘুমিয়ে পড়েছি। এই বিকাল বেলাতে আর বিচের সাইডে যাওয়া হয়নি। ঘুম থেকে উঠে দেখি একদম অন্ধকার হয়ে গেছে, মানে সন্ধে হয়ে গেছে। তখন আমরা রিসোর্টটাতে একটুখানি ঘুরলাম। রিসোর্টে দেখলা তোমরা একটা বড় একটা স্ক্রিন ছিল। আর এটা হচ্ছে তাদের পুল এরিয়াটা। এখানে বড়দের সুইমিং পুলটা রয়েছে। আর ওদিকে রয়েছে যে রেস্টুরেন্টটা, এই রেস্টুরেন্টটা রিসোর্টের বাইরের দিকে ছিল, যেটাতে কিনা বাইরের কোনো লোক এসেও কিন্তু এটাতে অর্ডার করতে পারে, বা হোটেলের লোকও পারে। আবার হোটেলের ভেতরেও এদের আলাদা একটা রেস্টুরেন্ট ছিল। আর এইটা ছিল একটা এরিয়া যেখানে ভেতরে ইনডোর গেম ছিল, আর বাইরে দেখতে পাচ্ছ এরকম সুন্দর গাছ দিয়ে সাজানো। আর এরকম দোলনা রয়েছে, যেটাতে আমরা একটুখানি বসেছিলাম খানিকক্ষণ। বেশ ভালোই লাগছিল। তারপর আমরা ভাবলাম যে একটু ইনডোর গেম খেলি গা, দিয়ে আমি আর সৈকত গিয়ে একটুখানি ক্যারাম খেলছিলাম। ক্যারাম খেলতে তো আমার ভীষণ ভালো লাগে, কিন্তু এখন আর হয়ে ওঠে না। তাই ওখানে গিয়ে যেহেতু সুযোগ পেয়েছি, সুতরাং আমরা কিছুক্ষণ সময় এখানে স্পেন্ড করেছি। যেহেতু রিসোর্টের একদম সামনেই বিচটা ছিল, তাই আমরা গুটি গুটি পায়ে এই রাত্রেবেলাতেই একটু বিচের ধারে গেলাম। বিচ সাইডটা প্রচন্ড অন্ধকার ছিল। এখানে কিছু চেয়ার নিয়ে পার্টি করার ব্যবস্থাও ছিল।
তো সেসব আমরা দেখে রাত্রেবেলায় এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও, যেটা পরের দিন সকালবেলা আমরা ফ্রেশ ট্রেশ হয়ে ব্রেকফাস্ট খেতে যাচ্ছি। এই এরিয়াটা দিয়ে যেতে হয়, ওই বাইরের সাইডে যে রেস্টুরেন্টটা আছে, মানে ওটা অ্যাকচুয়ালি হোটেলের সঙ্গেই, মানে রিসোর্টের সঙ্গেই, কিন্তু ওখান থেকে বাইরের থেকেও লোক আসতে পারে। তো ওখানেই আমাদের ব্রেকফাস্টের ব্যবস্থা ছিল। তো ওখানে আমরা ব্রেকফাস্ট করতে গেছিলাম। ভীষণ সুন্দর রিসোর্টটা, পুরো ওপেন। তোমরা দেখতে পাচ্ছ যে এই রেস্তোরাঁটা যেটা রয়েছে পুরো ওপেন ছিল। তো এখান থেকে একদম ডাইরেক্ট বিচটা দেখা যাচ্ছে, একদমই কাছে বিচটা। আর এটার ইনসাইড যে ভিউটা ছিল ওটা হলো আমাদের রিসোর্টের ভিউটা। রিসোর্টের এখানে সুইমিং পুল টুল, যেগুলো রিসোর্টের রুম গুলো এখান থেকে দেখা যাচ্ছে। তো এখানে আমি একটুখানি ভিডিও করে নিলাম, খুব ভালো লাগছিল এখান থেকে ভিউ গুলো, সেই কারণেই। তারপর আমি আমার ব্রেকফাস্ট নিয়ে নিলাম। তো সৈকত আগে খেয়ে নিয়েছে, তারপরে আমি তোজোকে ধরেছিলাম তখন, তারপর আমি তোজোকে নিয়ে খাওয়াচ্ছি। দেখো তোজো কিছুই খাবে না, ওকে আমি খাওয়াতে যাচ্ছি বলে ও মানে কাঁদছে, মানে ওর কোনো খাবারই পছন্দ হচ্ছে না। যদিও আমি ওকে ঘর থেকে একটু খাইয়েই নিয়ে এসেছিলাম। তো যাই হোক, ও লাস্টে একটু ওয়াটারমেলন খেলো, তারপরে ও আর কিছুই খেতে চাইলো না। সমুদ্রের দিকে এখন আমরা যাচ্ছি, মানে ব্রেকফাস্ট করে আসলাম, তারপর এখন সমুদ্রের দিকে যাচ্ছি। তো সমুদ্রটা তোমাদের দেখাবো, একদম নিলিবিলি সুন্দর একটা সমুদ্র। তো এখান থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি, জাস্ট দেখো। এই যে সমুদ্রটা দেখা যাচ্ছে, আমরা আস্তে আস্তে সমুদ্রের কাছে যাচ্ছি। আমাদের না লাকিলি যে দুদিন আমরা ছিলাম এখানে, আহ, একদম মানে সানি ওয়েদার ছিল না, খুব সুন্দর একটা ওয়েদার ছিল, যেটাতে মানে আমাদের দুপুর বেলায় মানে দিনের টাইমে বিচের ধারে যেতে কোনো রকম অসুবিধা হয়নি। না হলে কিন্তু রোদ উঠলে বিচের ধারে একদম দাঁড়ানো যায় না, তার উপরে তোজো তো বাচ্চা, ওকে নিয়ে তো রোদে একদমই যাওয়া যায় না। তো যেহেতু খুব সুন্দর একটা ওয়েদার ছিল, মেঘলা মেঘলা ওয়েদার, বাট বৃষ্টি হয়নি, সেই কারণে না আরো ভালো লাগছিল। কিন্তু একটাই যেটা আমাদের মানে মিস হয়ে গেছে এই চিরালাতে, সেটা হলো সানসেটটা। সানসেটটা নাকি এখানে ভীষণ সুন্দর হয়, আমরা সন্ধ্যাবেলাতে গিয়েও ছিলাম, বাট সানসেটটা না আমরা দেখতে পাইনি, কারণ যেহেতু মেঘলা ওয়েদার ছিল, সুতরাং সূর্যকে তো একদমই দেখা যাচ্ছিল না। সকাল থেকে সন্ধে পর্যন্ত সূর্য মামার দেখাই মেলেনি সেদিনকে। তো আমরা বিচে একটু এনজয় করে আবার চলে এলাম রিসোর্টে। রিসোর্টে এবার আমি মানে পুলে নামবো বলে তাড়াতাড়ি করে ঘর থেকে রেডি হয়ে আবার চলে এসেছি। আমার পুলে তো মানে খুব ভালো লাগে, আমি অনেকক্ষণ সময় পুলে স্পেন্ড করেছিলাম। সৈকত বেশিক্ষণ থাকতে পারেনি, ও যেহেতু তোজোকে নিয়েছিল। তোজোর একটু ঠান্ডা লেগেছিল, কাশি হয়েছিল, সেই জন্য তোজোকে পুলে নামাইনি সেভাবে, ওকে একটু জাস্ট পা ভিজিয়ে ও একটুখানি বসেছিল, তাও ও বসে থাকতে চাইছিল না। তো সেই জন্য ওকে উঠিয়ে দিয়েছিলাম। দিয়ে সৈকতও আর মানে বেশিক্ষণ থাকেনি। আর এই এরিয়াটা দেখছো, এটা হচ্ছে ওয়াটার পার্ক মতো একটা এরিয়া ছিল, যেখানে মানে এটা 1 ঘন্টা 2 ঘন্টা ওরা চালিয়ে রাখে। তো এখানে তুমি এনজয় করতে পারবে, ভীষণ সুন্দর এই জায়গাটা। আর এই দেখো সন্ধ্যের টাইমটায় আমরা বিচে গেছি, দেখেছো কোনো মানে সূর্য দেখাই নেই। তো আমরা সানসেটটা দেখতেই পেলাম না। এদিকে তোজো ওর বাবার সাথে বালি নিয়ে সমানে দুষ্টুমি করে যাচ্ছে, সমানে বালি নিয়ে ওর বাবার গায়ে দিচ্ছে, তারপরে বালি নিয়ে আমার গায়ে দিচ্ছে, এদিকে ওর মাথায় পড়ছে, চোখে পড়ছে, সেগুলো কিন্তু ওর কোনো খেয়াল নেই। ও এইসবই করে বেড়াচ্ছে ওখানে বিচের ধারে। তারপরে আমি ওর জন্য একটা চিপস নিয়ে গেছিলাম, যেটা হচ্ছে বানানা চিপস, ও তোজো খুব ভালোবাসে। তো এখানে বসে বসে বাবা আর ছেলে মিলে বানানা চিপস খাচ্ছে। তারপরে একটুখানি বিচের ধারে ও একটুখানি ঘুরে ঘুরে তোজো বেড়াচ্ছে, আমিও একটুখানি বসেছিলাম, খুব ভালোই লাগছিল বিচের ধারে বসে থাকতে। আসতে তো একদম ইচ্ছে করে না এসব জায়গা থেকে, কিন্তু যেতে তো হবেই। এইটা ছিল আমাদের হোটেলের এই রিসেপশনের জায়গাটা। তো এখান দিয়ে আমরা ঘুরে টুরে চলে এলাম, সন্ধে হয়ে গেছে একদম। আর বেশিক্ষণ থাকলাম না, কিন্তু পরের দিনই আমাদেরকে আবার বেরোতে হবে। তো তাড়াতাড়ি ডিনার সেরে তোজোকে খাইয়ে আমরা শুয়ে পড়বো, আর পরের দিন আবার ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো। এই দিকেও দেখো কিছু রুম রয়েছে। আর এইটা দেখো যেটা দেখছো বা সাইডে, এটা কিন্তু ওদের হোটেলের ভেতরের যে রেস্টুরেন্টটা, সেটা কিন্তু এটা।
তো যাই হোক, আর এটা হচ্ছে লিফটটা। এদের টোটাল দুটো ফ্লোর ছিল, ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর। আমরা যেহেতু সেকেন্ড ফ্লোরে ছিলাম তাই আমাদের লিফট দিয়ে যেতেই হচ্ছিল। আর এই দিকটা দিয়েও গার্ডেন সাইডে, এই সাইডটাতেও কিন্তু দেখতে পাচ্ছ যে দুপাশে রুম রয়েছে। এই রুমগুলো কিন্তু ভীষণ সুন্দর, এইগুলো একদম গার্ডেনের ধারেই ছিল এই রুমগুলো। তো এই রুমগুলোতেও তোমরা চাইলে বুক করতে পারো। এই রিসোর্টটার ওয়েবসাইট আর কোন রুমের কিরকম প্রাইস ছিল, আমাদের রুমটাই বা কত প্রাইস ছিল, সেই সমস্ত কিছু আমি ডেসক্রিপশনে দিয়ে দেব, তোমরা দেখে নিও। তোমরা যদি চাও তোমাদের ট্রিপের জন্য, চিরালা ট্রিপের জন্য এই রিসোর্টটা কিন্তু বুক করতেই পারো। ভীষণই সুন্দর ছিল আর এদের খাওয়া দাওয়া গুলো খুব ভালো ছিল। এই দেখো, এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ। এখানে ফোন নাম্বার এবং অ্যাড্রেস সমস্ত কিছু কিন্তু দেওয়া রয়েছে। আমাদের ট্যুরটা এখানেই শেষ হয়ে গেল, আমরা বেরিয়ে গেলাম এখান থেকে। যদিও মানে ছেড়ে যেতে তো ইচ্ছে করে না, মানে যে কোনো জায়গায় ঘুরতে গেলে মনে হয় যেন আরো থাকি আরো থাকি, কিন্তু থাকলে তো হবে না, বাড়িতে তো আসতেই হবে। আবার নিজেদের লাইফ যেরকম ভাবে চলে সেরকম ভাবেই চালাতে হবে। এই ছুটিগুলোর মধ্যে দিয়ে একটুখানি আর কি ফ্রেশ হওয়া নিজেরা, তো এইটাই আর কি। তো যাওয়ার সময় দেখো আমরা ওই নালগন্ডা রোড দিয়ে এসেছিলাম। নালগন্ডা রোডে ঠিক এইরকম ধরনেরই ভিউ ছিল, পুরো রোডটা ভীষণ ভালো ছিল। তোমরা এই রোডটা কিন্তু চুজ করতেই পারো। তো এই রোডটা ধরেই আমরা এসেছি, আমাদের একটুখানি কম সময় লেগেছে এই রোডটা ধরে। যেহেতু আমরা ভারী ব্রেকফাস্ট করেই বেরিয়েছিলাম সেই জন্য রাস্তায় আর সেরকম কিছু খাইনি, শুধু এক জায়গায় দাঁড়িয়ে চা বিস্কুট এরকম টুকটাক একটু খাবার খেয়ে নিয়েছিলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দিও।